শুধুমাত্র যে কাগজ ব্যবহার করে এরকম সুন্দর সুন্দর ক্রাফট বানানো সম্ভব, তোমাদের এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। আজকে আমি বানাইছি চারটা একদম ইউনিক ক্রাফট। আর বানাইছি আমি পেপার দিয়ে বাটারফ্লাই বুকমার্ক, আর বানাইছি স্পাইডারম্যান এবং হ্যালো কিটি থিমের দুইটা ফিঙ্গারিং, আরও আছে পেপার দিয়ে ক্রাউন এবং পেপার দিয়ে 3D বার্থডে কার্ড মেকিং। আর এই ক্রাফটগুলোর মধ্যে থেকে তোমাদের কোনটা বেশি ফেভারিট হবে তোমরা সেই পর্যন্ত দেখলেই বুঝতে পারবা। আর প্রথম ক্রাফটটা হচ্ছে আমাদের বাটারফ্লাই বুকমার্কটা। আমি তোমাদের দেখাবো আমি কিভাবে বানাইছি এ টু জেড। এই বুকমার্কটা বানানোর জন্য লাগবে আমাদের 8x12 একটা পেজ। এখানে আমি 8x12 একটা পেজ নিয়ে নিয়েছি। এখানে তোমরা চাইলে বড় ছোট যে কোনো সাইজে নিতে পারো। নিয়ে তোমাদের এটা দুই সাইডে দিয়ে ভাঁজ দিয়ে দিতে হবে, সামনে দিয়েও এবং সাইড দিয়েও। আর এটা দুই সাইডে ভাঁজ দেওয়ার পর তোমাদের সামনাসামনি ভাঁজ করছো, ওইটার সামনে দিয়ে তোমাদের একটা কোণ ভাঙতে হবে, এভাবে দিয়ে হাত দিয়ে একটা কোণ ভেঙে নিতে হবে। আর এই কোণটা বানানোর পর দেখতে পাবো তোমরা দুই সাইডে এরকম দাগ পড়ে গেছে। তারপরে পেপারটা একটুখানি খুলে এটার ভিতরে একটু চাপ দিবে, তাহলে দেখবে এই কোণটা ভিতরে চলে গেছে। এবং এভাবে করে দুই সাইডটা এরকম করে নিতে হবে। আর যখন তোমরা এরকম করে কোণগুলো ভিতরে ঢুকাই দেবা, দেখতে পাবো তোমাদের পেজটা এরকম হয়ে গেছে। আর যে তোমরা দেখতে পাচ্ছ কোণের উপরে দুইটা পেজ এরকম হয়ে আছে, সেটাকে উপরে করে নিয়ে তারপর ওই পেজ দুইটাকে আবার এগুলোকে একটুখানি কোণ করে নিতে হবে। আর এই দুটাকে কোণ করে ভাঁজ দিয়ে দিতে হবে দুই সাইডে। আর তারপর এগুলোকে ভাঁজ দেওয়ার পর দেখতে পাবো এটাও দুই সাইডে এরকম দাগ পড়ে গেছে। তারপর এই কোণগুলোকে ওই ভিতরে এভাবে ঢুকাই দিতে হবে, এক সাইডেও যেভাবে করছে তারপর আরেক সাইডে সেম এভাবেই করে নিতে হবে। আর এখন আমরা যে কোণটা উপরে যে ঢুকাই দিলাম সেগুলোকে এখন আমরা ঠিক করতে হবে। আর তার জন্য আমাদের করতে হবে কি, উপরে যে কোণটা আমরা এরকম করে ঢুকাই দিয়েছিলাম সেটা দুই ভাবে আলাদা হয়ে গেছে, তাই আমাদের যে এক ভাগটা আছে এক ভাগটা ধরে ভাবে নিচে নামাতে হবে, তাহলে দেখতে পারবে একটা বাটারফ্লাই এসে পড়ে গেছে। আর তারপর তার বিপরীত সাইডটাকে তোমার এভাবে করে এক সাইডটা এভাবে নামায় ফেলে দেখতে পাবো তোমার পুরো বাটারফ্লাই হয়ে গেছে। ঠিক একইভাবে আমি আরেকটা ভাবে বানিয়ে দিচ্ছি। এই তো অফ ক্যামেরায় আমি আরেকটা ভাবে বানিয়ে ফেলছি, ঠিক একইভাবে প্রসেস কিন্তু সেম। এখন তোমরা চাইলে এভাবে বুকমার্ক হিসেবে ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে একটা একটুখানি কিউট বানানোর জন্য এটাকে এখন পেন্টিং করবো। এই জন্য আমাকে ব্ল্যাক কালার মার্কার নিয়ে নিয়েছি আউটলাইনিং করার জন্য। তারপরে দেখি মার্কারের পুরো পেন ইস্যু খাই গেছে। আমার কাছে আরেকটা মার্কার ছিল কিন্তু একটুখানি মোটা, তারপরেও কোনো সমস্যা নেই। তারপর আমি এটা আউটলাইনিং করছি দুইটার মধ্যে। আউটলাইনিং করার পর আমি দুইটার মধ্যে দুইটা কালার করছি। প্রথমে একটা বাটারফ্লাইয়ের মধ্যে আমি হলুদ কালার করতে নিয়েছিলাম, তারপর হলুদ কালার করতে যাই দেখি আমার হলুদ কালারও শেষ হয়ে গেছে, আবার পোপাট হয়ে গেছে। তারপর আমি হাল ছাড়ি নাই, তারপর আমি হলুদ কালারটা দিয়ে আবার পেন্টিং করছি। কিন্তু তারপর এটা তারপর একটা সুন্দর একটা টেক্সচার আসছিল, যেটা ভালো লাগছে আমার কাছে অনেক বেশি। তারপর আমি পরেরটার মধ্যে গোলাপি কালার করতেছিলাম, আর এই গোলাপি কালারটার মধ্যে আমি এই টেক্সচারটা দেওয়ার ট্রাই করতেছিলাম, যেটা হলুদ কালারের মধ্যে হয়ে গেছিল, কিন্তু হলুদ কালারটাই বেশি সুন্দর হয়েছে। আর চলো তাহলে এই বুকমার্কটাকে একটুখানি বইয়ের মধ্যে ইউজ করেও দেখাই। এখানে আমার বুকমার্কটা অঙ্ক বইয়ের মধ্যে লাগাইছি, আর এটাও দেখতে অনেক সুন্দরই লাগতেছিল। আমার মনে হয় আমি বই না পড়লেও বুকমার্ক লাগায় বসে থাকবো, কারণ আমি তো বই তো পড়ি না। তোমরা এই বুকমার্কটাকে 10-এর মধ্যে কত দেবা কমেন্টে বলি। আর আমাদের নেক্সট ক্রাফটগুলো দেখলে তো তোমরা আরো বেশি অবাক হয়ে যাবে, এগুলো আরো বেশি সুন্দর সুন্দর। আমাদের নেক্সট ক্রাফট হচ্ছে এই ফিঙ্গারিং গুলো। দেখতে অনেকটা বেশি কুল লাগতেছে না এগুলো, কিন্তু বানাইতে আরো বেশি অনেক সোজা এটা। এই জন্য তোমাদের লাগবে 4x4 এর একটা পেজ। এখানে আমি দুইটাই ফিঙ্গারিং বানাবো, তাই আমি এখানে দুইটা পেজ নিয়েছি, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে নর্মাল পেপার। আমি তোমাদেরকে হ্যালো কিটিটা বানাতে দেখাইতেছি আমি কিভাবে হ্যালো কিটিটা বানাইছি। প্রথমে তোমাদের 4x4 এর একটা পেজ নিতে হবে, তারপর এটাকে মাঝখান দিয়ে একবার ফোল্ড করতে হবে। ফোল্ড করার পর তোমাদের উপরের অংশটাকে 3বার তোমরা ফোল্ড করবে, 2বার বা 3বার করলে ফোল্ড হয়ে যাবে। তারপর এই 3বার ফোল্ড করা অংশটার সাথে আমরা যে মাঝখানে যে ফোল্ড করছিলাম সেটাকে আবার ফোল্ড করে দিতে হবে। যেই সাইডে আমাদের 3বার ফোল্ড করার পেজটা পড়ছে সেই বিপরীত সাইডে আমাদের ঘুরে নিতে হবে। তারপরে আমাদের যে ফোল্ড করার পেজটা আছে সেটাকে আমাদের ত্রিভুজ আকারে একটা ভাঁজ দিয়ে দিতে হবে। যেদিকে আমরা ত্রিভুজটা বানাইছিলাম সেই বিপরীত সাইডের পেজটা খুলে নিতে হবে। মানে বলতে অনেক ট্রিক লাগতেছে, কিন্তু তোমরা ভিডিও ভালো মতো দেখো তাইলে বুঝতে পারবা। আর এই উল্টা অংশে আমরা এখানে যে ফোল্ড করছিলাম ত্রিভুজটা, সেটা একটুখানি আমি অংশ নিয়ে নিতেছি এখানে। তারপর আমার যে পিছের মধ্যে যে ফোল্ড করা অংশ আছে সেখান দিয়ে একটুখানি তোমরা ধরে চাপ দিয়ে দেখতে পারবা কি এটা উপরে এসে পড়তে আছে। তারপরে তোমরা এই সাইড করে দুই সাইডটা এইভাবে করে নিতে হবে। আর এটাকে প্রপার একটা লাভ শেপ দেওয়ার জন্য তারপর আমার যে এক্সট্রা পেজগুলো দেখা যাচ্ছে সাইড দিয়ে, এগুলোকে আবার পিছন দিক দিয়ে আবার ফোল্ড করে নিতে হবে। সামনে দিয়ে দেখে দেখে সবগুলো ঠিক করতে হবে। এক সাইডে করে এভাবে করছি, তারপর বিপরীত সাইডে ঠিক এভাবে করে নিতে হবে। আর আমাদের রিং বানানোর মূল ঝামেলা শেষ, এখন শুধু ইজি পার্ট আছে। এখন তোমাদের ফোল্ড করা পেজটাকে আবার উল্টে নিতে হবে, তারপর আবার 3-4বার ফোল্ড করে নিতে হবে তখন পর্যন্ত পেজটা ভালো মতো ফোল্ড হতে আসছে। ফোল্ড করার মধ্যে থেকে পারবা এটা এরকম হয়ে গেছে। আর এটা হয়ে গেছে আমাদের ফিঙ্গারিং। এখন জাস্ট তোমাদের আঙ্গুলের মাপ না, তোমরা এটা কতটুকু রাখবা বড় ছোট এরকম করে নিতে হবে। আর তোমাদের দেখতে পারো তোমরা যে পেপারটা ফোল্ড করছো এই পেপারের ফোল্ডের ভিতরে তোমরা আবার ঢুকাই দিতে পারো, একটা পেপারকে একটুখানি ছোটোভাবে গুছায় নিয়ে তারপর এটার ভিতরে ঢুকাই দিলে হয়ে যাবে। আর এখানে আমি ফ্যাব্রিক গ্লু ইউজ করছি যখন ঢুকাইতেছিলাম, আর এটাকে ঢুকা দেওয়ার পর হয়ে গেল আমাদের ফিঙ্গারিং। এই একইভাবে আমি স্পাইডারম্যানটাকে বানিয়ে ফেলতেছি। আর এখন আমাদের এই দুটা রিংটাকে পেন্ট করতে হবে। আর এটা হচ্ছে আমার ইন্সপো, আমি যেটা হচ্ছে পিন্টারেস্ট থেকে বানাইতেছি। আর এটা বানানোর জন্য আমি প্রথমে স্পাইডারম্যানের চোখটা বানাইতেছিলাম হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে। আর
তারপর এটাকে আমি একটা ব্ল্যাক কালার পেন দেওয়া মার্কার দেওয়া বর্ডার করে দিচ্ছি। আর স্পাইডারম্যান এভাবে শেষ। আর হ্যালো কিটিটাও আমি নর্মালি পেন্ট করে ফেলছি, এগুলো অফ ক্যামেরায়। আর হয়ে গেছে। দেখো তোমার কাছে কেমন লাগছে এটা কমেন্টে বলি। মেনলি এই স্পাইডারম্যান আর হ্যালো কিটির যে রিংটা সেটা হচ্ছে কাপল রিং। আমি তো বানাইছি শুধুমাত্র তোমাদের ভিডিওতে দেখানোর জন্য। তোমরা চাইলে তোমাদের বেস্ট ফ্রেন্ডকে এরকম বানাই গিফট করতে পারো। আর তোমাদের কাছে কেমন লাগছে এটা কমেন্টে বলিও। আমরা সবাই কিন্তু নিজেদেরকে ইমাজিনেশনের মধ্যে রাজারানী মনে করি। আচ্ছা কেমন হয় তোমরা যদি রিয়েল লাইফে রাজারানী হয়ে যেতে পারো? কিং অর কুইন তুমি যেটা হতে চাও, তোমাদের লাগবে ক্রাউন। আর এই ক্রাউনটা তোমাদের বানানো শেখাবো আমি শুধুমাত্র পেপার। এটা দেখার আগে তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করো না, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাতেছি। আর এই ক্রাউনটা বানানোর জন্য আমাদের লাগবে 4x4 এর একটা পেজ। তোমরা চাইলে থেকে বড় বা ছোটও নিতে পারো। আমি এখানে 4x4 এর পেজের মতো 16টা পেজ নিচ্ছি। এটার জন্য বেশি কিছু করতে হবে না। তোমাদের যে 4x4 এর পেজটা নিচ্ছ সেটাকে ডায়মন্ড শেপের মতো ধরে তারপরে মাঝখান দিয়ে এরকম দুইভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পর তোমাদের নিচের থেকে দুইবার ভাঁজ করলেই হয়ে যাবে। একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পর তোমাদের আরেকটা যেরকম এরকম করে ডায়মন্ড শেপ বানাইছো, সেটা হচ্ছে তোমাদের যে নিচের ভাঁজ করা অংশ আছে সেখানে তোমরা চাইলে ফেভিকুইক গ্লু দিয়ে ইউজ করতে পারো, না ইউজ করতে পারো শুধুমাত্র উইদাউট কোনো গ্লু ছাড়া এইভাবে লাগাই ফেলতে পারো। এবং এইভাবে করতে করতে সবগুলো একসাথে অ্যাটাচ করে দাও। আমারটা দেখা কত বড় হয়ে গেছে। তারপর লাস্টে যে এখানে আমি 15টা ইউজ করছি। তারপর ইউজ করার পর লাস্টে যে আমি এখানে ফেভিকুইক গ্লু লাগাই দিতেছি যাতে আরো বেশি শক্ত হয় জিনিসটা। আর তোমরা যদি মেয়ে হয়ে থাকো তাহলে এই রাউন্ডটা তোমরা পিঙ্ক কালার থিমেও বানাতে পারো বা অন্য যে কোনো কালার থিমের মধ্যে বানাতে পারো। আমি এখানে সাদা কালার থিমের মধ্যে বানাইছিলাম। তারপর আমার কাছে অনেক বেশি বোরিং লাগতেছিল। তারপর আমি এখানে ক্রিয়েটিভিটি করছি। আমার এই ব্ল্যাক কালার মার্কার পেনটাকে আমি আবার নিয়ে নিয়েছি। ব্ল্যাক কালার মার্কার পেনটাকে নিয়ে আমি উপরে দিয়ে এরকম দাগ দিয়ে দিয়েছি যাতে জিনিসটা বেশি একটুখানি বেশি ভালো লাগে। আজকের এই ভিডিওর মধ্যে ভয়েস ওভার দিয়ে দিতে চাই আমি কতবার তোতলাইছি মানে বলার মতো। আর এই তো আমার ক্রাউনের ফাইনাল রেজাল্ট। আর তারপর আমার যে বাটারফ্লাই বুকমার্কটা বানাইছিলাম এটা উপরে রাখছিলাম, পরে দেখি ভালোই লাগতেছে, তাই এখানে একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছি। আর তোমাদের কাছে এটা কেমন লাগছে কমেন্টে বলিও। আর আমাদের ফাইনাল ক্রাফটটা হচ্ছে এই 3D বার্থডে কার্ডটা। এই 3D কেকটা বানানোর জন্য আমি প্রথমে একটা পেজ নিয়েছি। তোমার পেজের মধ্যে দেখতে পাচ্ছ আমি কোন জায়গায় কতটুকু কাটতে হবে সেভাবে কেটে নিতে হবে প্রথমে। এগুলোকে কাটার পর দেখতে পাবো তোমাদের এখানে পেজের মধ্যে একটা লম্বা কাগজ বের হয়েছে, একটা হচ্ছে গোল কাগজ বের হয়েছে। লম্বা কাগজটাকে তোমাদের কেকের মাঝখানে যে ফাঁকা কাগজটা আছে সেখানে ঢুকাই দিতে হবে, মানে ভাঁজ করে দিতে হবে। আর ভাঁজ করে দেওয়ার পর তোমাদের লাগবে একটা হচ্ছে নর্মাল অন্য কোনো কালারের কাগজ, এর থেকে বড় সাইজে। তোমরা চাইলে একই কালারের কাগজ ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে ব্লু কালার কাগজ ছিল তাই আমি এখানে ব্লু কালারের থেকে একটু বড় কাগজ ইউজ করছি। আর যে বড় কাগজটা আছে সেই বড় কাগজটাকে আমি মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি যাতে মাঝখানে আমাদের কেকটা আমি রাখতে পারি ভালো মতো। তারপর আমি জায়গাটা বের করে নিয়েছিলাম কোথায় আমি কেকটা রাখবো। তারপর আছে আমি ফেভিকুইক গ্লু দিয়ে যে জায়গায় আমি ফেভিকুইক গ্লু লাগাচ্ছি তোমরা সেই জায়গায় ফেভিকুইক গ্লু লাগা ফেলবা। প্রথমে যে সাদা কালার গোল পেজের যে কাট অংশগুলো ছিল সেটা আমি লাগাই দিয়েছি এক সাইডের মধ্যে, যেটা হচ্ছে কেক যেখানে থাকবে সেখানে। আর যে লম্বা কাগজটা আছে সেটা লাগাই দিয়েছিলাম বিপরীত সাইডের মধ্যে লাগাতে হবে, তাহলে কেকটা 3D হয়ে যাবে। আর যখন লম্বা কাগজটা উপরের কাগজটা আপনার লাগা যাবে দেখবা এটা খুললেই তারপর এটা আবার ওপেন হয়ে যাবে, মানে কেকটা ফুলে যাচ্ছে। আর কেক তো বানাইছি কিন্তু কেকটাকে তো কেকের মতো লাগতেছে না, একদম কি ফালতু লাগতেছে। তাই কেকটাকে একটুখানি আমার কালার পেন দা পেন্সিল কালার দিয়ে সব কিছুতে একটুখানি পেন্টিং করে ফেলতেছিলাম। জানি একটুখানি ফালতু হয়েছে, তারপর একটুখানি কম্প্রোমাইজ করে তোমরা একটুখানি কিউট ভাবে বানাও। আমার এই কেকওয়ালা কার্ডটা বানাইতে অনেক বেশি রাত হয়ে গেছিল, তাই আমি অনেক তাড়াহুড়া করে বানাইছি আর কি এটা। আর কেকটা বানানোর পর উপরে আমি একটা ক্যান্ডেল অ্যাটাচ করছি। আর ক্যান্ডেলটার মেজারমেন্ট আমার ভুল হয়েছে, ক্যান্ডেলটা আমার লাগানো ছিল একটুখানি সাইডে লাগালে জিনিসটা বেশি সুন্দর হতো। তারপর আমি একটা নর্মাল পেজের মধ্যে হ্যাপি বার্থডে লেখা একটুখানি স্কেচ করে ফেলছি, মানে একটুখানি সুন্দর লাগাচ্ছে। আর এটাকে আমি কাট আউট করে বের করে নিয়েছি। আর আমি যে সাইডের মধ্যে লম্বা কাগজটা লাগাইছিলাম সেই সাইডের মধ্যে এখন আমি এই হ্যাপি বার্থডে লেখাটা লাগাই দিব। আর আমি কেকের মধ্যে কিন্তু হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি, মানে সব জায়গার মধ্যে হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি। এই বার্থডে কার্ডটা তো ভিতরের মধ্যে অনেক বেশি সুন্দর জিনিসপত্র বানাইছি, কিন্তু বাইরে তো অনেক বেশি বোরিং লাগতেছিল, তাই আমার কাছে যে কালার পেন্সিল হয় সেগুলো দিয়ে আমি একটা জিনিসপত্র বানাই ফেলতেছিলাম, মানে র্যান্ডম স্টাফ। আমি কিছু এত কিছু ভাইবা না ভেবে বানাই ফেলছি এগুলো। আর এই তো আমাদের 3D বার্থডে কার্ডটা রেডি। তোমাদের কাছে এটা কেমন লাগছে কমেন্টের বক্সে বলো। আমার কাছে তো এটা পুরো একদম অ্যাভারেজ লাগছে, এত বেশি ভালো না খারাপ না। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এই বুকমার্ক গুলো। আচ্ছা বাই গাইস। আর আরেকটা কথা, তোমরা যারা আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।